ইতালির ভেরোনা শহরের কাছে কাস্তেল দোয়াজ্জানো এলাকার একটি ফার্ম হাউসে বিস্ফোরণে দেশটির আধাসামরিক পুলিশ বাহিনী ক্যারাবিনিয়ারির 3 কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ফার্ম হাউসে অভিযান চালানোর সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে। এতে ওই ফার্ম হাউসটি পুরোপুরি ধসে পড়ে। এ সময় 7 ফায়ার ফাইটার সহ আরও 12 জন আহত হন। ইতালির ফায়ার সার্ভিস জানিয়েছে, অভিযানের সময় ফার্ম হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এমনটা হতে পারে বলে ধারণা করছেন তারা। ভেরোনার চিফ অ্যাটর্নি রাফায়েল টিটো ঘটনাস্থল থেকে মলোটভ ককটেল উদ্ধারের কথা জানিয়েছেন। কারাবিনিয়ারি, পুলিশ ও ফায়ার সার্ভিস সবাই পরিকল্পিতভাবে অভিযান চালাচ্ছিল, কিন্তু বিস্ফোরণ এতটাই প্রবল ছিল যে দায় কার তা এখনই বলা যাচ্ছে না। আমরা ঘটনাস্থল থেকে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও সম্ভাব্য মলোটভ ককটেল উদ্ধার করেছি। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ওই ফার্ম হাউসে 3 ভাই বোন বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের সেখান থেকে উচ্ছেদের চেষ্টা চলছিল। সোমবার অভিযানে গেলে তারা প্রথমে প্রতিরোধের চেষ্টা চালায়। এরই এক পর্যায়ে বিস্ফোরণ ঘটে। পাশের বাড়ির বাসিন্দা মার্চেলো ফুসিনি জানান, উচ্ছেদের চেষ্টা করলে ভালো হবে না বলে ওই 3 জন অনেক আগে থেকেই হুমকি দিয়ে আসছিলেন। তারা হুমকি দিত, কিন্তু আমি ভাবিনি তারা সত্যি এমন কিছু করবে। দুঃখজনক যে কারাবিনিয়ারি সদস্যরা মারা গেছেন। তাদের ভয় দেখানোর চেষ্টা ছিল হয়তো, কিন্তু শেষ পর্যন্ত ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি নিহত 3 কর্মকর্তার পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। একই সাথে তদন্তে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।